বহির জগতের আর অন্তর জগতের। আমরা হয়তো অনেকেই জীবনে চলতে গিয়ে শত্রু তৈরি করেছি, কিংবা কোনো কার্যের কারণে শত্রু হয়ে গেছে। পাশের বাড়ির লোকটির সাথে আমি কথা বলি না, সে আমার শত্রু। এই বহির জগতের শত্রু যতটা না আমাদের ক্ষতি সাধন করে, শাস্ত্র জানালেন অন্তর জগতে আরো 6টি শত্রু আছে যারা প্রতিদিন আমাদের ক্ষতি সাধন করছে। এই বহির জগতের একটি শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারি না, কিন্তু অন্তর জগতে আরো 6টি শত্রু আমাদেরকে আপন আপন দিকে টেনে আমাদের সঙ্গে বৈরিতা স্থাপন করে নিম্ন গতি প্রাপ্ত করছে। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহকে তার গুরুদেব বলেছিলেন, যখন তিনি সকল কিছুকে ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে গমন করেছিলেন, যখন তার চিত্তে বৈরাগ্য এসেছিল, একটা কাজের মেয়ের কথার দ্বারা তার চিত্তে বৈরাগ্য এসেছিল। একটা রজকের কন্যা তার মুখের একটি কথার দ্বারা তার চিত্তে বৈরাগ্য এসেছিল। এই দুটো কথা দুজনের নিকট থেকে শ্রবণ করে তার চিত্তে বৈরাগ্য জেগে গিয়েছিল। তিনি সকল কিছুকে ত্যাগ করে সাধন করার জন্য ভজনে নিজের জীবনকে উৎসর্গ করার নিমিত্তে রাজ সিংহাসন ত্যাগ করেছিলেন। কাজীর মেয়ের কথাটা কি ছিল? কাজীর মেয়ের কথাটা ছিল, তার গৃহে যে কাজীর মেয়েটা, সেই মেয়েটা সচরাচর দিনের মতো সকল কার্য সম্পাদন করছিল। কৃষ্ণচন্দ্র জমিদারের শয়নের কক্ষে গিয়ে বিছানা যখন গোছগাছ করছে, রাজকীয় পালঙ্ক নরম বিছানা একটু আলতো করে যখন স্পর্শ করলো, তখন মেয়েটার চিত্তে এমন ভাবনা জাগলো, আহা কত নরম বিছানা, এখানে আমার বাবু দিনের পর দিন ঘুমাচ্ছেন, না জানি কত আরাম হয়। যদি একটি বারের জন্য ঘুমাতে পারতাম কতটা সুখ হতো। এই বলে যখন তার অবসাদ দেহটা ওই রাজকীয় পালঙ্কের নরম বিছানায় এলিয়ে দিল, তৎক্ষণাৎ নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দিল। মা, তিলকার দিতে হবে না, অবশ্য তুমিও বসে পাঠ শোনো। এগুলো ভাগবতের কথা শুরু হওয়ার পূর্বে তিলক আদি, চন্দন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পাঠের আদি কীর্তন শেষ করতে হয়। ব্যাসদেবীর প্রতিনিধি যখন আসনে বসে যাবেন, তখন তিলক দেয়া যেমন অপরাধ, যিনি তিলক নেবেন তিনি অপরাধ করবেন। এগুলো জানতে হবে, বুঝতে হবে। তিলক আদি, চন্দন সবকিছু পূর্বেই শেষ করতে হবে। গুরু গুরু বন্দনা, পাঠ, কীর্তন আদি যা কিছু আছে সকল কিছু শেষ করে নিতে হবে। যখন ব্যাসদেবীর প্রতিনিধি পাঠে বসে আলোচনা শুরু করে দেবেন, আর কোনো কার্য করা যাবে না, এমনকি ধূপ দীপ জ্বালানোরও আর প্রয়োজন নেই। পরীক্ষিত মহারাজ যে 7 দিন ভাগবতের কথা শুনেছিলেন, কখনো কি তিনি বলেছিলেন সন্ধ্যাবেলা যে কিছুটা সময়ের জন্য বিশ্রাম দিন, আমি আরতি করব? বলেছিলেন যে আমি একটু আহ্নিক মন্ত্রটা ধ্যান করব, আমি একটু জল গ্রহণ করে আসি, আমি একটু আহার গ্রহণ করি? না, শ্রবণে ব্যাঘাত হবে, মনোযোগ নষ্ট হবে। যে আহ্নিক মন্ত্র না করলে আমরা জানলাম গতকাল তার কি কি ক্ষতি হয়।
7 দিন যে আহ্নিক মন্ত্রটাও, দীক্ষা মন্ত্রটাও স্মরণ করেননি পরীক্ষিত মহারাজ, তাতে কি তার কোনো পাপ হয়েছিল? বরং বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ এসে নামল তাকে নেয়ার জন্য। আমরা তো আর পরীক্ষিতের মতো শ্রবণ করতে পারবো না 7 দিন 7 রাত। আমরা এসেছি 2 থেকে 2.5 ঘন্টা সময়ের জন্য। পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, শুকদেবের মতো বক্তাও নেই, সম্ভব নয়। এই 2 থেকে 2.5 ঘন্টা সময় শুধু এই পাঠে নয়, আপনি যে পাঠেই যাবেন, যখনই আপনি কীর্তন শ্রবণ করতে যাবেন, আপনি যত সময়ের জন্য যাবেন, এই সময়ের ভিতরে আপনি কোনো প্রকার আহার করতে পারবেন না। এই হচ্ছে প্রথম কথা। যদি আপনি কোনো কীর্তনে গিয়ে বসে বসে, ভাগবতের পাঠে বসে বসে আহার করেন, বাচ্চাকে এনে চিপস খাওয়ান, ছানাচুর খাওয়ান, চটপটি খাওয়ান, আপনি যতটা কৃপা লাভের জন্য এসেছেন সকলের পাপ আপনি বহন করে বাচ্চা সহ বাড়ি যাবেন। আপনি নিয়ম জানুন, এটা খাওয়ার জায়গা না, এটা আত্মার আহার করার জন্য বসেছেন। দেহের আহার তো সবসময় দিচ্ছেন, আত্মার আহার হরিনাম হরি কথা। পরীক্ষিত 7 দিন 7 রাত জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না। আমরা তো আর 7 দিন 7 রাত বসিনি, 2 ঘন্টার জন্য বসেছি। 2 ঘন্টা সময়ের ভেতরে আমাকে কেন পানির কৌটা খুলতে হবে? 2 ঘন্টা সময়ের জন্য আমার বাচ্চাকে কেন চিপস খাওয়াতে হবে? এত আখাউরা কেন বানালাম বাচ্চাকে? রাক্ষস বানালাম কেন? অসভ্য বানালাম কেন? এই জন্য আমি মা দায়ী, বাবা দায়ী। আমি সংস্কার তাকে শিক্ষা দেইনি, আমি এই অনুভূতি তাকে শিক্ষা দেইনি। কীর্তনের শিবাসাঙ্গিনা গেলে দেখবে ছানাচুরের প্যাকেটে আর চিপসের প্যাকেটে আর পানির পিকেতে পুরো আঙ্গিনা বিনষ্ট হয়ে গেছে। দেখবে, মিলিয়ে দেখবে, পুরো আঙ্গিনা ছানাচুরের প্যাকেট, চটপটির প্যাকেট। আর কিছু কিছু মূর্খের দল কীর্তন শুনতে আসে না, কসমেটিক কিনতে আসে। কসমেটিক কিনতে যদি কীর্তনে আসতে হয়, বাজারে কসমেটিকের দোকান আছে না, ওইখানে যাও। কীর্তনে এলে কেন? কীর্তনে আসার দরকারটা কি? এগুলো বুঝো, জানো, অনুভব করো যে শ্যামানন্দের মা যাচ্ছে, আমিও তার সঙ্গে যাচ্ছি, রামানন্দের মা দেখে আই। এই জন্য নয়। সাধু সঙ্গে জীব তরে, সাধু সঙ্গে জীব মরে। সাধু সঙ্গে জীব উদ্ধার হয়ে চলে যায়, আবার সাধু সঙ্গে এসে যদি অপরাধ করে, যা আছে সব নষ্ট হয়ে যায়। বৈষ্ণব চরণে, সাধু চরণে, ভাগবতের চরণে, গ্রন্থ চরণে অপরাধ যদি হয়, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা কোনদিন এই অপরাধ থেকে মার্জনা হয় না। এই জন্য ভাগবত পাঠের আসরে যখন যাবেন, প্রথম যে বিধি, প্রথম বিধিটা কি? প্রথম বিধি হলো আপনি যেটুকু সময় শ্রবণ করবেন কোন প্রকার আহার করতে পারবেন না। এটা যজ্ঞ চলছে, যজ্ঞ শেষ হওয়ার পূর্বে কি আহার করা যায়? যায় না। এমনকি যখন দাহ কার্য হয়, এটাও এক প্রকার যজ্ঞ। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, শেষ যজ্ঞ। যখন আপনি হরিধ্বনি দিয়ে দেহটাকে চিতায় তুলে নিলেন, দাহ কার্য শেষ হওয়ার পূর্বে কোন শ্মশান বন্ধুগণ আহার করতে পারবে না। যদি আহার করে অপরাধ হবে, মহাপাপ হবে। এদিকে একদিকে লাশ পুরানো চলছে, মিষ্টি বিতরণও চলছে। কার বিয়ে লেগেছে? মিষ্টি বিতরণ চলছে। হ্যাঁ, দাহ কার্য চলছে, মুড়ি তেল দিয়ে মাখিয়ে ছানাচুর দিয়ে চলছে। আর কিছু মূর্খের দল বিড়িও টানছে, আবার লাকড়িও দিচ্ছে। এগুলো জেনে যাও। জানি না বলেই তো আজকে সমাজের এই দুর্দৈব অবস্থা। এটা যজ্ঞ, যজ্ঞ না হলে হরিধ্বনি দিয়ে তুললে কেন? এটা শেষ যজ্ঞ।
অগ্নিতে আহুতি দিয়েছি, দেহ কলা। এই যে যজ্ঞ করলে ঠাকুর মশাই বলে একটা কলা নিয়ে আসো, সবরি কলা, এটা দেহের প্রতীক। ওই দেহ কলাটা অগ্নিতে আহুতি দিলে যজ্ঞ শেষ হওয়ার পূর্বে আহার করা যাবে না। এই 2 থেকে 2.5 ঘন্টা সময় কোনো আহার না, অন্য কোনো দিকে মন ধাবিত করা যাবে না, এমন কোনো কার্য করা যাবে না যেন মনোযোগ নষ্ট হয়। অন্য কারো মনোযোগ নষ্ট করার জন্য আমি দায়ী হই, কিছু করা যাবে না। তিলকাদি চন্দন ধূপ দীপ জ্বালানো কিছুর দরকার নেই, শুধু বসে শ্রবণ করো কান পেতে, তাতেই মঙ্গল। শ্রবণ করলেই মঙ্গল, আর কিছু প্রয়োজন নেই। এটা বিবাহ অনুষ্ঠান নয় যে আপনি এসেছেন কৃপা করে বসুন, কষ্ট করবেন, এগুলো দরকার নেই। আমি এসেছি আমার মঙ্গলের জন্য, আমি এসেছি আমার নিজের স্বার্থে। এখানে হাত পা ধরার দরকার নেই যে আপনি এসেছেন কষ্ট করে গেলেন। আমি কি কষ্ট করলাম? আমি তো আমার কল্যাণের জন্য এসেছি। সামাজিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ ছাড়া কখনো যাবে না, বিবাহ অনুষ্ঠান যাবে না, বাবার বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হয় নিমন্ত্রণ ছাড়া যাবে না। সতী নিজে যাবে, 10 জনকে ডেকে নিয়ে যাবে, তাতে মঙ্গল হবে। দিয়ে বসে যাব, কারো শ্রবণে ব্যাঘাত ঘটাবো না। পৃথিবীতে কেবল মাত্র 2টো জায়গা মানুষকেও একইভাবে চিতায় শুইয়ে রাখা হবে। পরীক্ষা গ্রহণ করলেন না, সন্ধ্যাবেলা কথার বিশ্রাম হলো না যে আমি আরতি করে আসি, অর্চন করে আসি, গুরু মন্ত্রটা স্মরণ করে আসি। ভাগবতে আপনি আছেন, সন্ধ্যা হয়ে গেল, এদিন যদি আপনার বাড়িতে সন্ধ্যাবাতি নাও দেন তাতেও আপনার কোনো অপরাধ হবে না। বরং আপনি ভাগবতকে অবহেলা করে যদি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য দৌড়াতে থাকেন তাতেই আপনার অপরাধ। ভাগবত পাঠের আসরে আপনি আছেন, সন্ধ্যাবেলা গুরু মন্ত্র স্মরণের সময় হয়ে গেছে, দরকার নেই করার, কোনো অপরাধ হবে না। বরং আপনি ভাগবতকে অবহেলা করে যদি গিয়ে আন্নিকটা করে এসে আবার বসেন তাতেই আপনার অপরাধ হবে। কারণ ভক্তির যত প্রকার অঙ্গ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গই হচ্ছে ভগবানের কথা শ্রবণ। কলিযুগে ওই শ্রবণের মাধ্যমেই আপনার সব লাভ হবে, ওই শ্রবণের দ্বারাই ভগবান প্রাপ্তি হয়ে যাবে আপনার, যদি আপনি কায় মনোবাক্যে শ্রবণ করেন। এমনকি আপনি কায় মনোবাক্যে যখন শ্রবণ করবেন এই আসুরই আপনার ভগবান দর্শন হয়ে যাবে। শ্রবণ এত গুরুত্বপূর্ণ, সেই শ্রবণ শ্রদ্ধার সঙ্গে হে পড়ন্ত ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, পরন্তু কাকে বলে? শত্রু দমনকারীকে। শত্রু বহির জগতের শত্রু, অন্তর জগতের শত্রু। বহির জগৎ আর অন্তর জগৎ। বাহিরের শত্রুকে আমরা চিহ্নিত করে রাখি, অমুক শত্রু আমার, কিন্তু অন্তর জগতের শত্রু তাদের দিকে কতটা সচেতনকে তুমি দমন করতে পারলে না, 6টি শত্রু আছে। এটা বৃন্দাবনে বলেছিলেন, কিন্তু বৃন্দাবনে তিনি গেলেন কেন? একজন রাজা হয়ে তার গায়ে গায়ে কাজের মেয়েটা দেহটাকে একটু এলিয়ে দিল, নিদ্রা দেবী তাকে ঘুম পাড়িয়ে দিলেন, ঘুমিয়ে গেল। সে বুঝতেই পারলো না, সে চাকর চাকরানি হয়ে সে মালিকের বিছানায় মালিকের কাজ ফাঁকি দিয়ে ঘুমিয়ে গেছে, হুকুমকে লঙ্ঘন করে ঘুমিয়ে গেছে। কৃষ্ণচন্দ্র জমিদার যখন তার শয়নের কক্ষে প্রবেশ করলেন, গিয়ে দেখেন তার রাজভবনের দাসীটা চাকরানিটা তার নিজের শয়নের কক্ষে তার পালঙ্কে ঘুমিয়ে গেছে। ক্রোধান্বিত হয়ে কৃষ্ণচন্দ্র জমিদার চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় মেয়েটিকে নিয়ে এলেন। এই তোর সাহস তো কম নয় রে, তুই আমার গৃহের চাকরানি,
তুই মালিকের হুকুম লঙ্ঘন করে কাজ ফাঁকি দিয়ে ঘুমিয়ে গিয়েছিস বিছানায়, ওরে কে আছিস, একটা ব্যাত নিয়ে আয়, এই অবাধ্য মেয়েটাকে 30টা বেত্রাঘাত কর। হুকুম হয়ে গেল, একটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে, আরেকটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে, পুনরায় বেত্রাঘাত করা হলো, মেয়েটা পুনরায় হাসছে, আবার বেত্রাঘাত করার পর মেয়েটা কান্না করছে, 15 বার হাসলো, 15 বার কাঁদলো। জমিদার প্রশ্ন করলেন, কিরে মানুষ দুঃখ পেলে তো কাঁদে, তুই হাসলে একবার, কাঁদলে আর কারণটা কি? একবার হাসলে একবার কাঁদলে? মেয়েটা করজুড়ে বলছে, বাবু হাসছি আমার জন্য, কাঁদছি আপনার জন্য। আমার জন্য আমি হাসছি আর আপনার জন্য আমি কাঁদছি। তোর জন্য তুই হাসছিস, আমার জন্য কাঁদছিস, খুলে বলতো বিষয়টা কি? বাবু আমার বাবা যখন আপনার রাজভবনে আমাকে দাসীবৃত্তি করার জন্য দিয়ে গিয়েছিলেন, সেদিন প্রণাম দিয়ে আপনাকে বলেছিলেন, বাবু আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত, ভক্ত হতে পেরেছি কিনা জানি না বাবু, কিন্তু ভগবানকে আহার না করিয়ে, সেবা না দিয়ে আমি কোনোদিন কোনো কিছু গ্রহণ করি না, বিশ্রাম নেই না। আজকে আপনার ওই রাজভবনে আমি যখন গুজগাছ করতে গেলাম শয়নের কক্ষে, তখন এত নরম বিছানা দেখে আমার মনে স্বাদ জেগেছিল, আহারে যদি একটু ঘুমাতে পারতাম, না জানি কত আরাম হয়। যখন এই ক্লান্ত শ্রান্ত দেহটাকে আমি এই বিছানার মাঝে এলিয়ে দিলাম, তখন কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও জানি না। বাবু আমি দাসী হয়ে, চাকরানি হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি, তার হুকুম পালন না করে আমি অপরাধ করেছি, আমার তো শাস্তি হবেই। কিন্তু আমি হাসছি এই জন্য, আমার ভগবান শ্রী গোবিন্দ কতটা করুণাময়, মাত্র 30টা বেত্রাঘাত করে আপনার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিলেন, ওরে চাকরের দায়িত্ব মালিকের হুকুম পালন করা, মালিকের হুকুমকে লঙ্ঘন করে কখনো তার বিছানায় ঘুমানো নয়। মাত্র 30টা বেত্রাঘাত করে আমার মাঝে এই চেতনা জাগিয়ে দিলেন। কিন্তু বাবু আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলছি, এই জগতে আমি যেমন চাকরানি, আপনিও এই জগতের চাকর, ভগবানের চাকর। এই রাজ মুকুট আপনি কি সঙ্গে নিয়ে এসেছিলেন বাবু? এই রাজ সিংহাসন আপনি কি সঙ্গে নিয়ে এসেছিলেন? নিয়ে আসেননি। আমি আপনি সবাই জগতে সবাই ভগবান শ্রী গোবিন্দের চাকর। মাত্র কয়েকটা ঘন্টা আপনার হুকুম লঙ্ঘন করার কারণে, কাজ না করার কারণে, যদি আপনার বিছানায় ঘুমানোর কারণে আমাকে 30টা বেত্রাঘাত খেতে হয়, আপনি আমায় 30টা বেতের বাড়ি দিলেন। এতটা দিন ধরে আপনার রাজভবনে আমি দাসীবৃত্তি করছি বাবু, একটা দিনও তো আপনাকে ওই মালিকের একটা হুকুম পালন করতে দেখি নাই। আমি তো একটা দিনও আপনাকে ঠাকুর গড়ে গিয়ে বসতে দেখি নাই, একাদশী ব্রত আদি করতে দেখি নাই, হরিনাম করতে দেখি নাই, সাধু সঙ্গ করতে দেখি নাই। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি ভগবানের হুকুমকে লঙ্ঘন করে এই রাজকীয় পালঙ্কে নরম বিছানায় ঘুমিয়ে এসেছেন। যদি মাত্র কয়েক ঘন্টা আপনার হুকুম পালন না করার কারণে, এই পালঙ্কে ঘুমানোর কারণে আমাকে 30টা বেত্রাঘাত আপনি দিতে পারেন, আর সারাটা জীবনে মালিকের একটা হুকুমও যে আপনি পালন করেন না, না জানি শেষের দিনে ওই মালিক গোবিন্দ আপনার জন্য কতটা বেত্রাঘাত জমা করে রেখেছে। আমি এই কথাটাই ভাবছি, ভেবে ভেবে কান্না করছি। আচারকে মাটিতে পড়েছিলেন সেদিন মুর্শিদাবাদ জেলার জমিদার। 1775 খ্রিস্টাব্দে যিনি জন্ম নিয়েছিলেন,
গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, তার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, মুর্শিদাবাদ জেলার জমিদার। কাজীর মেয়ের একটা কথায় তার চিত্তে বৈরাগ্য এসে গেল। কাঁদতে কাঁদতে তিনি লুটিয়ে পড়েছিলেন রাজভবনে। আর মেয়েটার কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, মা রে, কথাটা তুই কি বললে, আমার এই জায়গাটাতে বড় আঘাত লাগলো। ঠিকই তো রে মা, আমি তো রাজ মুকুট সঙ্গে নিয়ে আসিনি, আমি তো রাজ সিংহাসন সঙ্গে নিয়ে আসিনি, আমি তো একটা দিনও মালিকের একটা হুকুমও পালন করিনি। ঠিকই বললি রে মারে, যদি কয়েকটা ঘন্টা তুই আমার কাজ না করার কারণে, বিছানায় ঘুমানোর কারণে তোকে পৃষ্ঠা ব্যথাঘাত করি, যে মালিকের একটা হুকুমও আমি পালন না করে এতটা বছর ওই পালনকে আমি শয়ন করে এসেছি, না জানি আমার জন্য কয়টা ব্যথাঘাত জমা আছে। তুই ঠিক বললি, তবে আমিও কথা দিলাম তোকে, এই কৃষ্ণচন্দ্র জমিদার জীবনে আর যে কদিন বেঁচে থাকবে কোনদিন এই রাজকীয় পালনকে আনবে না। আর জীবনে সে যতদিন বেঁচে থাকবে আর একটা দিনও মালিকের হুকুম লঙ্ঘন করবে না। মারে, যদি কোনদিন আমি ওই মালিকের সাক্ষাৎ পাই, এই ত্রিজগৎ সংসার তোকে আমার শিক্ষা গুরু রূপে জানবে। তোকে আমি শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিলাম, তুই আমার চিত্তে চেতনা জাগ্রত করে দিলে, তুই আমার চেতনা জাগিয়ে দিলে, তুই আমার শিক্ষা গুরু। কিছু কিছু লোকেরা শিক্ষা মন্ত্র দেয়, মনে রাখবে শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নেই, এগুলো অপসম্প্রদায় যারা, ওরাই শিক্ষা মন্ত্র দেয়, উপাসনার মন্ত্র দেয়। শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নেই। মহাপ্রভুর যে ভাবধারায় ভজন, শিক্ষা মন্ত্র নেই। শিক্ষা আপনি কারো নিকট থেকে কোনো কিছু শিখলেন, জানলেন, সেটাই। যেমন এই ভাগবত পাঠ থেকে আপনি অনেক কিছুই জানলেন, শিখলেন। যিনি আপনাকে শিখাচ্ছেন তিনি শিক্ষক, তিনি শিক্ষা গুরু। শিক্ষা কোনো মন্ত্র না। শিক্ষা গুরু অনেক হতে পারেন, মন্ত্র গুরু একজন। আজকাল অনেকেই বলে, কি গো তোমার দীক্ষা হয়েছে, শিক্ষা হয়নি। অর্থাৎ শিক্ষা গুরু দীক্ষা গুরুর থেকে অনেক বড়, এরকম মানুষ বলে বেড়ায় না, এগুলো ভুল কথা। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। শিক্ষা গুরু অনেক হতে পারেন, শিক্ষা কোনো মন্ত্র না। কাজীর মেয়েটাকে শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিলেন। যারা শিক্ষা মন্ত্র এগুলো বলে প্রচার করে দেয়, এটা অপসম্প্রদায়। এটা মহাপ্রভুর চতুর সম্প্রদায় এর মাঝে না, এটা 13টা অপসম্প্রদায়ের মাঝে একটা অপসম্প্রদায় আছে, ওরা এগুলো দেয়। এগুলো আমাদের মহাপ্রভুর ভাবধারা না, এগুলো চতুর সম্প্রদায় ভক্তের আচরণ না, শুদ্ধ সম্প্রদায়ের আচরণ না। চলে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র জমিদার মধুময় শ্রী বৃন্দাবনে। এটা তো আমরা একটা বিষয় জানলাম। আরেকটা বিষয় কি, তার চিত্তে আরেকটু বৈরাগ্য জেগেছিল একটা রজকের কন্যার একটা কথায়। একটা দুপার মেয়ে কাপড় খাচ্ছে, তো তাদের এটা প্রফেশন। বেলা চলে যাচ্ছিল, তৎকালীন সময়ে সাবান, পাউডার, সার্ফ এক্সেল এগুলো ছিল না। কলাপাতাকে রোদে শুকিয়ে আগুনে পুরানো হতো, এটাকে ভাসনা বলা হতো। এভাবে কাপড় ধৌত করা হতো, আগেরকার সময়ের কথা। ওই রজকের কন্যা তার বাবাকে ডেকেছিল, বাবা বেলাজি যায়, ভাসনায় আগুন দেবে না। আর কৃষ্ণচন্দ্র জমিদারের চিত্তে রূপ ধারণা জেগেছিল, কৃষ্ণচন্দ্র তোমারও তো জীবনের বেলা চলে গেল, একটা দিনও মালিকের হুকুম পালন করলে না। কবে? কবে এই মায়ার বাসনায় আগুন দিয়ে মধুময় বৃন্দাবনে গমন করবে। এই দুটো কথা তার হৃদয়কে ক্ষত বিক্ষত করল। তিনি চলে গেলেন বৃন্দাবনে। আমাদের প্রসঙ্গটা কি ছিল? বহির জগতের একটা শত্রুকে তুমি দমন করতে পারলে না, অন্তর জগতে জানো তোমার আরো 6টি শত্রু আছে। প্রসঙ্গটা কোথা থেকে এলো? হে পরন্তপ, ধর্ম পালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কখনো আমায় প্রাপ্ত হয় না। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম
নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শ্লোকটা আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা কততম অধ্যায়? নবম অধ্যায়, শ্লোক সংখ্যা 3। শোনো পরন্ত, এই শত্রু দমনকারী অর্জুনকে বলা হয়েছে। গুরুদেব কৃষ্ণচন্দ্র জমিদারকে এই কথাটা কেন বললেন? দীক্ষা নেওয়ার জন্য গিয়ে যখন গুরু চরণে শরণ নিলেন, গুরুদেব বললেন, দেখো আমার কাছ থেকে তো এইভাবে দীক্ষা পাবি না। যথার্থ সদ্গুরু সহজেই কাউকে দীক্ষা দেবেন না, আগে পাত্র প্রস্তুত করবেন, তারপর বীজ দেবেন। জমিকে চাষাবাদ করবেন, তারপর বীজ দেবেন। পরীক্ষা করবেন তিনি শিষ্য হিসেবে যোগ্য কিনা। শিষ্য গ্রহণ মানে সন্তান গ্রহণ। আমার গুরুদেব বলেন, কোন পিতা সন্তান নেওয়ার আগে তিনি ভাবেন, আমি যে আরো আরেকটা সন্তান নেব, আমার কতটুকু জমি আছে, আমার বাড়িতে জায়গা আছে কি, যদি আরেকটা সন্তান বাড়ে তাকে আমি মানুষ করতে পারবো তো? ভাবে না। শিষ্য গ্রহণের পূর্বে গুরুকে ভাবতে হবে যে আমি যে শিষ্য গ্রহণ করছি, সন্তান গ্রহণ করছি, আমি তাকে সত্যিকার অর্থে মানুষ করতে পারবো তো? ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবো তো? যে গুরুদেব এটা ভাবেন না, তিনি যথার্থ গুরু নন। শাস্ত্র বলছেন অধিক শিষ্য গ্রহণ করিবে না। যথার্থ গুরু অধিক শিষ্য গ্রহণ করেন না। যদি শিষ্য গ্রহণ করে তাকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিতে ব্যর্থ হন গুরু, তাহলে সেই গুরু শিষ্যের পাপ গ্রহণ করে তিনি বিছানায় পড়ে থাকবেন, আর শিষ্যের পাপে বেধিগ্রস্ত হয়ে গুরুদেবকে কষ্ট পেতে হবে। গুরুদেব নিজেও নরকগামী হবেন। আজকাল অনেক গুরু আছে শিষ্যের নামই জানেন না, এত শিষ্য গ্রহণ করেছেন নামই জানেন না। যে গুরু শিষ্যের নামেই জানেন না, সম্বন্ধ নাই, ভবের গাতে তিনি কি করে তাকে গোবিন্দের চরণ তরিতে তুলে দেবেন? বিচার করুন, বিশ্লেষণ করুন। আজকাল এমন একটা অবস্থা, অনলাইনেও দীক্ষা হয়, কোনো মানামান্যতা নেই, কিছুই নেই, যে যা পারে তাই করছে। এই দিক থেকে বের হতে হবে, আমাদের একটু উপলব্ধি করতে হবে সর্বগোস্বামী পাদ গুণের আদর্শটা কি, তারা কি জগৎকে দিয়ে গিয়েছেন, কি জানিয়ে গিয়েছেন। দেখো বাবা, তোমাকে মাধুকরী করতে যেতে হবে, ভিক্ষা করে আমার কাছে নিয়ে আসবে। যদি আমি তোমাকে 3 দিন মাধুকরী করতে পাঠিয়ে দেখি তুমি আমার নিকট থেকে দীক্ষা গ্রহণ করার জন্য যোগ্য, তখনই আমি তোমায় কৃপা করব। কৃষ্ণচন্দ্র জমিদার প্রথম দিন মাধুকরী করতে গেলেন, সব জায়গায় গেলেন, কিন্তু তিনি জমিদার থাকাকালীন অবস্থায় যার সঙ্গে তার মামলা মোকদ্দমা ছিল জমি নিয়ে, তার গৃহে গেলেন না। তার নাম হচ্ছে জগৎ শেঠ, তার গৃহে গেলেন না। অন্তর্যামী, যিনি তত্ত্বদ্রষ্টা গুরু অন্তর্যামী হন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদাক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরুদেব তিনি বললেন, কৃষ্ণচন্দ্র তুমি তো শুরুতেই আমার কাছে কপট আচরণ করলে। শিষ্য গুরুদেবের কাছে কিছু লুকাবে না, ওমা দুজনের কাছে কিছু লুকাতে নেই, তাহলে ঠকবে। একজন হলো ডাক্তারের কাছে কখনো কিছু লুকাতে নেই। কোন রোগী গেছে ডাক্তারের কাছে, এবার তার শারীরিক সমস্যা যদি লজ্জায় লুকায়, তার চিকিৎসা হবে, সুস্থ হবে। ডাক্তারের কাছে যে কিছু লুকায়, লক্ষণ লুকায়, তার কোনোদিন আরোগ্য লাভ সম্ভব নয়। আর শিষ্য যদি গুরুদেবের কাছে কিছু লুকায়, তার কোনোদিন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ সম্ভব নয়। ডাক্তার হলেন দেহের রোগ সারাবার জন্য, তিনি এই জায়গায় বসেছেন, আর গুরুদেব আত্মার রোগ সারাবার জন্য, ভবের রোগ সারাবার জন্য তিনি এই জায়গায় বসেছেন। দুজনেই ডাক্তার। গুরুদেব ভবরোগের ডাক্তার, আর এই জড়জগতের শরীরকে কিছুটা সময়ের জন্য সুস্থ রাখার জন্য আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য।
তুমি তো প্রথমেই আমার সঙ্গে কপট আচরণ করলে, মিথ্যে বললে আমার কাছে। সত্য করে বলো, তুমি সব জায়গায় ভিক্ষা করতে গিয়েছো? কৃষ্ণচন্দ্র বলছেন, গুরুদেব আমায় ক্ষমা করুন, আমি আমার শত্রুর বাড়িতে ভিক্ষা করতে চাইনি। গুরুদেব বললেন, বলো তো কৃষ্ণচন্দ্র, বহির জগতের একটা শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না? এসেছো তুমি কৃষ্ণ ভজন করতে, রাজ সিংহাসন ছেড়ে এসেছো, রাজকীয় পালঙ্কে শয়নের সুখ ছেড়ে এসেছো, অথচ পিছনে শত্রুতা ছেড়ে আসতে পারো নাই। বহির জগতের একটা শত্রুর সঙ্গে মীমাংসা করতে পারলে না। তুমি কি জানো তোমার এই অন্তর জগতে আরো 6টা শত্রু আছে। যতদিন যাবত পরন্তপ অর্জুনের মতো হতে না পারবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ কখনো তোমার দেহরথের সারথি হবেন না। 6টা শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হলো 6টার রিপু। এই 6টা রিপু, এই 6টা শত্রু। তার মধ্যে কাম, ক্রোধ আর লোভ, এই 3টা শত্রুর দাপট এত বেশি। এই 3টা শত্রুকে নরকের 3টি দরজার সঙ্গে তুলনা করেছেন ভগবান। নরকের 3টি দরজা, প্রথমটা হচ্ছে কাম, দ্বিতীয় হচ্ছে ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ। এই 3টা হচ্ছে নরকের দরজা। আর মনে রাখবে, মানুষ যে পাপ করে, এই পাপের বাবার নাম হচ্ছে লোভ। পাপের বাবার নাম কি? লোভ। পাপ কখন মানুষ করে? লোভ থেকে। লোভ যখন হৃদয়ে আসে, তখনই মানুষ পাপ করতে প্রয়াসী হয়। পাপের বাবার নাম হচ্ছে লোভ। লোভ মানুষের হৃদয়ে উদিত হওয়ার পরেই মানুষ পাপ কাজে প্রবৃত্ত হয়। এই জন্য পাপ হচ্ছে, পাপকে পাপ কখন মানুষ করে? চিত্তে যখন লোভ জাগ্রত হয়। পাপের বাবার নাম হচ্ছে লোভ। কাম, ক্রোধ, লোভ নরকের 3টা দরজা। কাম হচ্ছে প্রথম দরজা, ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা, লোভ হচ্ছে নরকের তৃতীয় দরজা। আর পাপের বাবার নাম লোভ। লোভ থেকে সকল কিছুর সৃষ্টি। লোভ থেকেই মানুষ পাপ কাজে প্রয়াসী হয়। পাপে মানুষ প্রবৃত্ত হয় লোভ থেকে। এই জন্য লোভটাকেও আমরা সাধু কৃপায়, এটাকেও আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। লোভকে একেবারে বর্জন করা কখনো সম্ভব নয়। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, জীবের একমাত্র মনুষ্য জীবের লোভ হওয়া দরকার কৃষ্ণ কথা শ্রবণের প্রতি লোভ। যে লোভে আমরা এসেছি, কৃষ্ণ প্রসাদ গ্রহণের প্রতি লোভ। আমাদের লোভ তো অন্য কিছুতে, বুঝলে? আমাদের লোভটা কিসে? অন্য কিছুতে। কিন্তু মনুষ্য জীবের যেদিন লোভ হবে কৃষ্ণ কথা শ্রবণের লোভ। যে আজকে থেকে যাব, ঘুমানোর জায়গা নেই, সাধু সঙ্গে এসেছি, এরপরেও থেকে যাব। লোভটা কিসের? বাড়িতে ঘুমানোর জায়গা নেই? আছে। বাড়িতে খাওয়ার জায়গা নেই? আছে। বাড়িতে এত চাল ডাল সবজি আছে, এরপরও একটু প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকি কেন? কেন মা? কারণটা কি? কারণ এটা কৃপা। প্রসাদ মানে কৃপা। প্রসাদের মাধ্যমে কৃপা লাভ হয়। এইটাই লোভ। এই যে চিত্তে লোভ, এই লোভটা যদি আমরা আনয়ন করতে পারি, এটা দোষের কিছু না। কিন্তু আমাদের লোভ তো জড় কামনা বাসনার প্রতি, এটাই হলো আমাদের দোষ। লোভ সাধুর সঙ্গ করার থাকতে হবে। লোভ থাকতে হবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার লোভ। তো পাপের বাবার নাম হচ্ছে লোভ। বহির জগতের একটা শত্রুকে তুমি দমন করতে পারো নাই। তুমি কি জানো? অন্তর জগতে, আর একটু অল্প বাড়িয়ে দাও, অন্তর জগতে তোমার আরো 6টি শত্রু আছে, যে তোমাকে দিবানিশি আপন আপন দিকে টানছে।
যতদিন যাবৎ তুমি এই শত্রুগুলোকে দমন করতে না পারবে, ততদিন পর্যন্ত কখনো তোমার কৃষ্ণ প্রেম লাভ সম্ভব নয়, কৃষ্ণ ভজন সম্ভব নয়। শুনো শুনো কৃষ্ণচন্দ্র, তুমি যদি ওই জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা আনতে পারো, সেদিনই আমি তোমায় দীক্ষা প্রদান করব। গুরুদেব শিষ্যকে ভিক্ষায় পাঠান কেন? স্বয়ং চৈতন্য